যদি বাংলাদেশে একটা গড় বানাইতে চাইন আপনি দেখো কত টাকা লাগবো। ও গড় যদি আপনি লন্ডন বানাইতে চাইন এর বাদে চিন্তা করুক আরো কত টাকা লাগতে পারে। আল্লাহু আকবার। এখন চিন্তা করুক জান্নাত গড় বানানিত কত খরচ, কত সময়, কত টাইম লাগবো। একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও। সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। যেদিন কেহ আসবে না কারো কোনো কাজে, যেদিন পাপী পাপের বোঝায় মরবে লাজে, ফুলসিরাত পার হতে গিয়ে পিছলে যাবে কত পতিত। আবার কেহ পুণ্য নিয়ে পার হয়ে যাবে টিটি। সে মহাদিনে মহাক্ষণে, সে মহাদিনে মহাক্ষণে পার করে তুমি নিও। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। জাযাকাল্লাহু খায়রান। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভেরি নাইস গজল হইছে। দেখো কা বাইয়ে কইছই মালিক মানে আল্লাহর কাছে চাইছই আল্লাহ জান্নাতে একটি ঘর বানাইয়া দিও। সুবহানাল্লাহ। চিন্তা করো কা দুনিয়ার মাঝে একটা ঘর বানাইতে কত টাকা লাগে, কত কষ্ট লাগে, কত সময় লাগে। যদি বাংলাদেশে একটা ঘর বানাইতে চাইন আপনি দেখো কা কত টাকা লাগবো। ও ঘর যদি আপনি লন্ডন বানাইতে চাইন এর বাদে চিন্তা করো আরো কত টাকা লাগতে পারে। আল্লাহু আকবার। এখন চিন্তা করো জান্নাত ঘর বানানিত কত খরচ, কত সময়, কত টাইম লাগবো। এখানে অবশ্যই আপনারা চিন্তা করতে পারবা। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস হইল কি, যদি কোনো মানুষে কোনো বন্দা কিংবা কোনো বান্দে 10 বার সূরা ইখলাস, মাত্র 10 বার সূরা ইখলাস যে মানুষে পড়বা আল্লাহ জান্নাত তার লাগি একটা ঘর বানাইবা। সুবহানাল্লাহ। আউকা আমরা প্রতিদিন চেষ্টা করি কমসে কম নাইলেও 10 বার সূরা ইখলাস পড়তাম। যে মানুষে ও নিয়তে পড়বা 10 বার সূরা ইখলাস, ও হাদিসের উপরে আমল করবা, আল্লাহ তারা লাগি জান্নাতের মাঝখানে একটা ঘর বানাইবা। আল্লাহু আকবার। আউকা আমরা বেশি বেশি করে আল্লাহ কাছে জান্নাত চাই। আর জান্নাত চাইবার দোয়াই লাগি আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন যে ব্যক্তি এই দোয়াটা 3 বার পড়বা
আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন এই ওই ব্যক্তির লাগি জান্নাতে আল্লাহর কাছে রিকোয়েস্ট করব, আল্লাহ তানরে জান্নাত দিলেও কা, আর জাহান্নামে আল্লাহর কাছে রিকোয়েস্ট করব আল্লাহ তানরে জাহান্নাম থেকে মাফ করে দুক। আল্লাহু আকবার। আওকা আমরা বেশি বেশি করে আল্লাহর কাছে জান্নাত চাই আর সূরা ইখলাসের আমল করি। আর জাযাকাল্লাহ খাইরান, আল্লাহ বাড়ি লাগি দোয়া করবা, তান কণ্ঠের মাধ্যমে আল্লাহ আল্লাহ সুন্দর দিন আর সুন্দর গজল গাইবার তৌফিক দান করুন। আমিন। জাযাকাল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম।